সুপ্রিয় দর্শক, চলে আসলাম এইমাত্র আগামীকালকে 2 ডিসেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ লঘুচাপ, ঘূর্ণিঝড়, মেঘ বৃষ্টি, তীব্র শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে আগামী 24 ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন, বঙ্গোপসাগরে ফের লঘুচাপ রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল 2 ডিসেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টা স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী কেমন থাকতে পারে দেশের 8টি বিভাগের 64 জেলার আবহাওয়া। আরও জানিয়ে দেব এই মুহূর্তে লঘুচাপটি কোথায় অবস্থান করেছে এবং আগামী কতদিন পর্যন্ত লঘুচাপটি থাকার সম্ভাবনা রয়েছে এবং ঘনীভূত হয়ে কোন দিকে অগ্রসর হতে পারে। তো প্রিয় দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার পূর্বাভাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এবার জেনে নিয়ে এক নজরে দর্শক, এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট বায়ুমণ্ডল চিত্রে এবং এই মুহূর্তে আগামীকালকে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। লঘুচাপটি ঘনীভূত হয়ে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে এবং শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করেছে এবং সেই সাথে আরও একটি লঘুচাপ থাইল্যান্ড এবং মায়ানমার উপকূলবর্তী অঞ্চলে অবস্থান করেছে এবং প্রিয় দর্শক, সাগরের দক্ষিণ পশ্চিম শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলের লঘুচাপটি ধীরে ধীরে বাংলাদেশের খুলনা, ভারতের বিশাখাপত্তনম এবং হায়দ্রাবাদের দিকে অগ্রসর হয়ে আগামী 3 থেকে 4 ডিসেম্বরের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে। এবার জানিয়ে দিচ্ছি ঢাকা বিভাগে 2 ডিসেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টার আবহাওয়া। এরপর এক এক করে জানিয়ে দেব সব বিভাগের 24 ঘন্টার আবহাওয়া। প্রিয় দর্শক, আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 2 ডিসেম্বর মঙ্গলবার ঢাকা বিভাগে ঢাকা এবং গাজীপুর, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, সৈয়দপুর এবং টাঙ্গাইল ঢাকা বিভাগের এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আবহাওয়া অফিস থেকে জানিয়েছে ঢাকা বিভাগের আকাশ কিছু কিছু অঞ্চলে পরিষ্কার থাকতে পারে এবং তাপমাত্রা দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি চট্টগ্রাম বিভাগে 2 ডিসেম্বর 2025 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, ফেনী এবং লক্ষ্মীপুর এইসব জেলায় অনেক জায়গায় মঙ্গলবার 24 ঘন্টার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি রাজশাহী বিভাগ 2 ডিসেম্বর 2025 মঙ্গলবার রাজশাহী বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। যেমন রাজশাহী বিভাগের রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, বগুড়া, জয়পুরহাট এবং রাজশাহী বিভাগের তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বরিশাল বিভাগে 2 ডিসেম্বর মঙ্গলবার 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। প্রিয় দর্শক, আবহাওয়া অফিস থেকে জানিয়েছে বরিশাল এবং ভোলা, ঝালকাঠি, পিরোজপুর এদিকে রয়েছে পটুয়াখালী ও বরগুনা জেলায় অনেক জায়গায় 2 ডিসেম্বর মঙ্গলবার 24 ঘন্টার মধ্যে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এবং প্রিয় দর্শক, বায়ু প্রবাহ চিত্রে আসার পর আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে হিমালয় থেকে তীব্র শৈত্যপ্রবাহ এবং শীতল বায়ু প্রভাবে দেশের উত্তর অঞ্চলে রংপুর, ময়মনসিংহ এবং সেই সাথে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের প্রবেশ করতে শুরু করেছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম কুয়াশা প্রভাব স্যাটেলাইট উপগ্রহের চিত্রে এবং এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার সকালে আবহাওয়ার পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং সেই সাথে চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে, সেই সাথে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে আগামীকাল মঙ্গলবার মধ্যরাত থেকে শেষ রাত পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। দর্শক, এবার সরাসরি চলে আসলাম তাপমাত্রা স্যাটেলাইট উপগ্রহের চিত্রে। এই মুহূর্তে আগামীকাল মঙ্গলবার সকালের তাপমাত্রা পরিস্থিতি দেখতে পাচ্ছি। সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস। এবং প্রিয় দর্শক, দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস এবং সেই সাথে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক, সন্ধ্যার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগে 25 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, রংপুর, রাজশাহী বিভাগে 21 ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা বিভাগে 22 ডিগ্রি সেলসিয়াস এবং মঙ্গলবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল ও ঢাকা বিভাগে 17 ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগে 18 ডিগ্রি সেলসিয়াস। দর্শক, এই ছিল আমার কাছে আগামীকাল 2 ডিসেম্বর 2025 মঙ্গলবার 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর। দেখা হবে পরবর্তী দিনে আবহাওয়ার ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।